সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সেখান থেকে বঙ্গভবনে যাবেন দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদ সদস্যরা। এবার মোট ভোটার ৩৪৯ জন। আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপ্রধানের শপথ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এলএনজি কার্গোর অভাবে গতকাল টার্মিনালটিতে গ্যাসের মজুদ ফুরিয়ে যায়। এতে বর্তমানে শুধু মহেশখালীর সামিটের সরবরাহ সচল রয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত সামিটের সরবরাহ ছিল ৫৬ কোটি ঘনফুট। সব মিলিয়ে এই সময় পর্যন্ত মোট সরবরাহের পরিমাণ ২১৮ কোটি ঘনফুট। খুলনা নগরীতে মাত্র আধা ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে ২ যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ৮০ বিঘা এলাকায় মঞ্জুরুল ইসলাম নামে একজন নিহত হন। আধা ঘন্টার ব্যবধানে পূর্বের ঘটনাস্থলের ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল নামের আরেকজন। পরপর ২ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জুলাই হত্যাযজ্ঞ মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। সকাল ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় তিনি বের হন। প্যারোলের সময়ে তিনি স্বামীর দাফনসহ পারিবারিক বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে। কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনজি কন্টুজি ও তার স্ত্রী সহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। লয়সাভা থেকে ইয়ো আসো নিইরো নদীর দিকে যাওয়ার সময় ইউরোকপ্টার EC-130B4 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ছাড়াও ৫ জন মার্কিন নাগরিক রয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।